ম্যাথ উইথ অর্ণব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার। আজ 2023-এ ডাব্লিউবিসিএস মেইনসের বেশ কিছু প্রবলেম আমরা সলভ করে দেব। সেই প্রবলেমগুলো অবশ্যই এসএসসি স্টাফ সিলেকশন কমিশনেও এসেছে এবং পিএসসির এক্সামের কিউআরকিউতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নে আমরা চলে আসি। প্রথম প্রশ্ন বলেছে, the salary of a man decreased by 50% and then in the next year is increased by 60%. Then the resultant increment of his salary is how much? চারটে অপশন দেওয়া রয়েছে আপনার এখানে 10%, 15%, 20 -2 এবং -25। তাহলে এটা করার জন্য আমাদের সবথেকে বেস্ট প্রসেস কি? সাকসেসিভ মেথড। অর্থাৎ সাকসেসিভ মেথড আমরা যদি ইউজ করি তার ফর্মুলাটা কি হবে? a প্লাস বি প্লাস a মাইনাস a ইন্টু বি ডিভাইডেড বাই 1000, অর্থাৎ a প্লাস বি প্লাস a বি ডিভাইডেড বাই 100। এখানে আমি a এর ভ্যালু -50 কেন লিখলাম? না, ফার্স্টে আমার ডিক্রিজ করেছে 50%, তাহলে ডিক্রিজ করা মানে কমে যাওয়া। যখনই কমে যাবে তখন আমার a এর ভ্যালু হয়ে যাবে -50, তাই জন্য মাইনাস সাইন এসেছে। এবার সেকেন্ড ইয়ারে আমার ইনক্রিজ করছে কত? 60%। ইনক্রিজ করা মানে বেড়ে যাওয়া, যখনই বেড়ে যাবে তখন হচ্ছে +60। তাহলে বি এর ভ্যালু হলো +60, এ এর ভ্যালু হচ্ছে -50। এটা আমরা এবার এখানে বসাবো, বসালে আমাদের অ্যান্সার চলে আসবে। এ এর ভ্যালু -50 প্লাস বি এর ভ্যালু 60, একটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস এ এর ভ্যালু -50 ইন্টু বি এর ভ্যালু 60 ডিভাইডেড বাই 100। 0 0 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে -50 আর 60 এর ভিতরে বড় হচ্ছে 60, তার চিহ্ন বসিয়ে বড়টা থেকে ছোটটা বাদ দিলে হচ্ছে 10। আর এখানে প্লাস মাইনাস প্লাস তিনটে গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস, 5 6 30 ইকুয়াল টু বড় রাশি চিহ্ন বসিয়ে বড় থেকে ছোটটা বাদ, তাহলে মাইনাস একে বসে গেল, 30 থেকে 10 বাদ দিলে 20%। অর্থাৎ আমার অ্যান্সার হয়ে গেল 20%। এর পরের প্রশ্নে কি বলেছে সেটা আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নটা, পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে এ এন্ড বি can do a work in 12 days, B and C can do a work in 15 days, C and A can do in 20 days. If A, B and C work together, they will complete the work in how many days? অর্থাৎ A আর B একটা কাজ করছে 12 দিনে, B আর C একটা কাজ করছে 15 দিনে, C আর A একটা কাজ করছে 20 দিনে। তাহলে A, B আর C যদি একসাথে কাজটি করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে? চারটে অপশন 5 10 12 18। এটা এবারে বিসিএস মেইনসে এসেছে, এসএসসি স্টাফ সিলেকশন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এটা এরকম অঙ্ক প্রচুর আছে, পিএসসিও আছে। দেখা যাক কিভাবে তাহলে সলিউশনটা হবে। তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, তাহলে সবাই মিলে কাজটি কত দিনে করবে? ঠিক আছে, সবাই মিলে করতে গেলে 1 এর 12 প্লাস 1 এর 15 প্লাস হচ্ছে 1 এর 20 হয়েছে। তাহলে এদিকে কত আসছে? কটাই একটা একটা, দুটো এ দুটো বি দুটো সি, তাহলে 2 কমন গেলে a প্লাস বি প্লাস সি, 2 অফ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এদিকে এলসিএম করলে 12 15 20 হচ্ছে 60, এটা হচ্ছে 5 প্লাস 4 প্লাস 3। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এদিকে 2 মাল্টিপল ছিল তাহলে এদিকে হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে 60 গুণিত 2, উপরে 5 4 এ যোগ করলে 9, 9 আর 3 এ 12, 12 দিয়ে ক্যান্সেল করলে 5 12 60 হয়ে যাচ্ছে 1/10। তাহলে আমার অ্যান্সার কত হবে? এটা ছিল একদিনের অংশ, তাহলে অতএব a প্লাস বি প্লাস সি টুগেদার ওয়ার্ক কত হবে? টোটাল অংশ ছিল 1 ডিভাইডেড বাই 1/10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে, উল্টে গেলে 1 * 10/1 ইকুয়াল টু 10 ডেজ। তাহলে আমার অ্যান্সার হলো 10 ডেজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলছে। পরবর্তী প্রশ্ন বলেছে এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল এট 20% লস, সোল্ড করছে প্রথম আর্টিকেল একটা 20% লসে, হ্যাড হি সোল্ড ইট রুপিস 200 মোর হি would have earned a profit of 5%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল? কিভাবে করা যাবে এটা? প্রথমে অঙ্কটা বলেছে কি এই শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল এট 20% লস, অর্থাৎ একজন শপকিপার 20% লসে একটা আর্টিকেল বিক্রি করছে, তারপর সেই যদি 200 টাকা আরো বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল?
অপশান দিয়েছে 800, 8000, 700, 600। এটা কিন্তু এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের একটা ফেভারিট কোশ্চেন, যেটা প্রত্যেক বছর প্রত্যেক শিফটে বলতে গেলে আসে। এবারে ডাব্লিউবিসিএস মেন্সেও এসেছে, পিএসসিতেও এসেছে। দেখা যাক কিভাবে শর্ট প্রসেসে করা যায়। তো প্রথমে কি বলেছে, 200 টাকা তার বেশি হতো যদি সে এত পার্সেন্ট লাভে বিক্রি করতো, তাহলে আমি উপরে লিখছি 200। তলায় কি লিখবো, তলায় লিখবো প্রথমে কত পার্সেন্ট লস হয়েছে, 20%, আর তারপর তার কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 5%। তাহলে আমার এখানে ছিল 20% লস আর প্রফিট ছিল আমার হচ্ছে 5%। ঠিক আছে, তাহলে আমার ডিফারেন্স কতটা হচ্ছে, এদিকে ছিল লস, এদিকে ছিল প্রফিট, আমার দুটো ডিফারেন্স কত হচ্ছে, 20 প্লাস 5 অর্থাৎ 25। ঠিক আছে, তাহলে আমার ডিফারেন্স কত আসলো, ডিফারেন্স আসলো 20 প্লাস 5 25। তাহলে 200 এর ভ্যালু আমার কত হচ্ছে, 25। কস্ট প্রাইস সবসময় কতই হয়, ক্রয় মূল্য সবসময় 100 হয়। 25 দিয়ে কাটো, 8 25 সমান 200, অ্যানসার হয়ে গেল 800 টাকা। অর্থাৎ কস্ট প্রাইস ছিল তার অপশন এ 800 টাকা। দেখেন পরের প্রশ্নে কি বলবে। পরবর্তী প্রশ্ন বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন টাইম টেকেন বাই এ ট্রেন অফ 240 মিটার লং টু ক্রস অ্যান ইলেকট্রিক পোল অ্যান্ড ব্রিজ অফ 80 মিটার লেন্থ। অর্থাৎ একটা ট্রেন 240 মিটার যে লম্বা, ঠিক আছে, সেই 240 মিটার ট্রেনটা লম্বা, সেটা একটা ইলেকট্রিক্যাল পোলকে ক্রস করতে, আর একটা হচ্ছে ব্রিজ আছে যেটা হচ্ছে 80 মিটার লং, সেটাকে ক্রস করতে কত সময় নেবে, তার টাইমের রেশিওটাকে আমাকে বের করতে হবে, রেশিও বিটুইন টাইম টেকেন। ঠিক আছে, একটা ট্রেন যখন আমরা জানি যে ইলেকট্রিক পোলকে ক্রস করে, তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওটাকে ক্রস করবে। ঠিক আছে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস ওটাকে যখন ক্রস করতে যাবে, তাহলে প্রথমে তখন কত হয়ে যাবে, 240। তাহলে ইলেকট্রিক পোলকে ক্রস করছে কত, এখানে দেখছি ইলেকট্রিক পোল ক্রস করছে হচ্ছে 240 ইজ টু, এদিকে একটা কি বলেছে, ব্রিজ। তাহলে ব্রিজকে ক্রস করতে আমার কত টাইম লাগবে, তাহলে 240 প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, তাই তো। তাহলে দুটো রেশিও, তাহলে এটা হচ্ছে 240 ইজ টু 240 আর 80 যোগ করলে হচ্ছে 320, 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর দিয়ে ভাগ করলে 8 3 24, 8 4 32, অর্থাৎ অ্যানসার হয়ে গেল 3:4। পরের প্রশ্নে কি বলেছে দেখা যাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি। পরবর্তী প্রশ্নে বলা আছে 2820 টাকা ইজ ডিভাইডেড among E, B and C such that 3 times of A share is equal to the 4 times of the B share and 5 times of the C share. Find out the share of A. অর্থাৎ 2820 টাকাকে এমন ভাবে E, B আর C এর ভিতরে ভাগ করতে হবে যাতে 3 times of A share is equal to 4 times of B share and 5 times of C share। অর্থাৎ এর যে শেয়ারটা আছে 3 টাইমস অফ এ শেয়ার ইজ ইকুয়াল টু বলেছে 4 টাইমস অফ বি শেয়ার, অর্থাৎ 4 ইনটু বি। এখান থেকে এ বাই বি আমরা বের করলে কি পাবো, 4/3। আবার বলেছে এ শেয়ার 3 টাইমস অফ এ শেয়ার ইজ 4 টাইমস অফ বি শেয়ার এন্ড 5 টাইমস অফ সি শেয়ার, অর্থাৎ 3 টাইমস অফ এ শেয়ার ইজ ইকুয়াল টু 5 টাইমস অফ সি শেয়ার। তাহলে 5 ইনটু সি, তাহলে ই বাই সি কত আসবে, 5/3। এখান থেকে আমরা রেশিও করে বার করে নেব। তাহলে লিখব কি, এ বি সি। রেশিও করলে কিভাবে আসবে, রেশিও করলে আসবে হচ্ছে a/b হচ্ছে, আচ্ছা বি সি আর এ এখানে করব, সি এর সাথে এ আছে, অর্থাৎ সি এর পাশে এ কে বসাতে হবে, তাই তো। a by b 4:3, b by a by c 5:c। না a b c করলে আমরা এখানে পাবো না এইভাবে। আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে কি, এখান থেকে দেখা যাচ্ছে a by b is equal to 4/3 আর b by 3 is equal to a by c is equal to 5/3। তাহলে আমাকে যেটা বলছে 2820 টাকা, এটার ভ্যালু আমার কত করতে হবে, সেই যে 2820 টাকা হবে, এটার ভ্যালু আমার হবে a প্লাস বি প্লাস সি, এখান থেকে যে আমার মানগুলো বেরোবে সেটার সাথে সমান হবে। আর ফাইন্ড আউট করেছে শেয়ার অফ এ, অর্থাৎ
এ শেয়ার কত হবে এখানে আমাকে বার করতে গেলে তাহলে এ শেয়ারকে গুণ করে দেবো আমরা। তাহলে এখানে এটাকে করার জন্য আমরা C/A/B কি হবে সেটা আগে বের করে নেব। তাহলে A/B কত পেয়েছিলাম আমরা 4:3, 4:3 লিখলাম। এদিকে কিছু নেই, এদিকে এটা থাকবে এরকম গোল মার্ক করে, তার সামনাসামনি নিয়ারেস্ট যে থাকবে সাইডে সেটা হচ্ছে 4, এখানে বসে গেল 4। A/C এর ভ্যালু কত? A/C হচ্ছে 5:3। তাহলে এই দিকে কি হবে, গ্যাপ রাখবো, যেটা নিয়ারেস্ট আছে সেটা হচ্ছে 5। এবার এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এটা কি করতে হবে, ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 3 12 4 5 20 3 5 15। তাহলে এই যে টোটাল আসছে, তাহলে এখান থেকে আমরা a প্লাস b প্লাস c যে রেশিও যে সামটা পাবো, যোগফলটা, সেটা কত হচ্ছে 20 আর 15, 35, 35 আর 12 যোগ করলে তাহলে 20 প্লাস 15 প্লাস হচ্ছে 12, তাহলে টোটাল হচ্ছে 47। ঠিক আছে, তাহলে এই 47 এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই আমার কত 2820। তাহলে এটার ভ্যালু আমার কত হচ্ছে 47, আর চেয়েছে কার ভ্যালু, শেয়ার অফ এ, এর ভ্যালু বলতে গেলে এখানে এ এসে কোনটা 20, অর্থাৎ এটাকে 20 দিয়ে গুণ করতে হবে। এবার দেখতে হবে কোনটা কাটাকাটি যাচ্ছে। এখানে 47 দিয়ে কাটলে হচ্ছে 47 থেকে 47, 47 গুণে অর্থাৎ এখানে 47 6 7 42, এখানে একটা থাকবে 6 দিয়ে লেখা যেতে পারে। তাহলে 6 7 42 এর 2 হাতে গেল 4, 6 4 44 আর 28, অর্থাৎ 6 দিয়ে এটা কেটে যাবে। ঠিক আছে, 6 আর একটা 0, তাহলে অ্যানসার কত হচ্ছে দুটো 0, 6 দুগুণে 12 আমার হচ্ছে অ্যানসার। অপশন ই হচ্ছে আমার রাইট অ্যানসার। দেখা যাক পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলেছে A, B and C together undertook a work for 550 rupees. A and B together done 7/11 of the work. Find out the C share. অর্থাৎ 550 টাকা হচ্ছে A, B আর C তিনজনে মিলে একটা কাজ করে, সেটা হচ্ছে 550। A আর B করছে 7/11 of the work। ঠিক আছে, তাহলে C শেয়ার কত? তাহলে টোটাল ছিল A প্লাস B প্লাস C, সেখানে হয়ে গেছে হচ্ছে 550 টোটাল এর কাজ করেছিল এটাই। সেখান থেকে A আর B যেটা করেছে তারা করে দিয়েছে 7/11 অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা সবসময় কত জানি 1 হয়, 1 কে আমরা ধরি টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে হয়ে গেছে কত অংশ 7 এর 11, তাহলে পড়ে থাকছে কত অংশ, রেস্ট কত থাকবে 1 মাইনাস 7/11 করলে হচ্ছে 11 মাইনাস 7 বাই হচ্ছে 11, অর্থাৎ 4/11। তাহলে এই যে অংশটা থাকবে সেটা কার অংশ, a প্লাস b এর তো হয়ে গেছে, এই অংশটাই পড়ে থাকবে তার c। তাহলে c এর শেয়ার কত হবে 550, c শেয়ার হবে 550 ইনটু কত হবে 4/11, 11 দিয়ে কাটলে 5 0 4 5 20, তাহলে একটা 0, অর্থাৎ 200 টাকা। অর্থাৎ c যেটা পাবে তার শেয়ার হবে সেটা হচ্ছে 200 টাকা। বুঝা গেল? পরবর্তী প্রশ্ন বলেছে a man borrowed rupees 2500 at 4% per annum and rupees 1800 at 5% per annum simple interest for the same time of period, অর্থাৎ টাইম পিরিয়ডটা তার ছিল সেম। if he pays rupees 570 as a total interest, then the time of which the sums were borrowed, অর্থাৎ টাইম আমাকে বের করতে হবে। বলেছে একটা ম্যান, একজন মানুষ 2500 টাকা 4% হারে এবং 1800 টাকা 5% হারে সিম্পল ইন্টারেস্ট সেম টাইমের জন্য নিয়েছে। তাহলে হি পেজ করেছে 570 টাকা সে দিয়েছে টোটাল ইন্টারেস্ট হিসাবে। তাহলে তার কত টাইম পিরিয়ডটা ছিল যেটাতে সে পে করেছিল টোটাল 570 টাকা। তাহলে আমরা নরমাল যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা জানি PRT/100 ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ আই। এখানে সেই ফর্মুলাটাই কাজে লাগাবো, অর্থাৎ প্রথম দুটো যোগফল হবে আমার 570 টাকার সমান। তাহলে আমরা ধরে নেব টাইমটাকে ধরে নেব t, তাহলে p কত
প্রথমে পি হচ্ছে 2500 ইন্টু আর কত বলেছে 4 ইন্টু টি ডিভাইডেড বাই 100 প্লাস এখানে বলেছে পি হচ্ছে 1800 ইন্টু আর বলেছে 5 গুণিত টি, সেটা তো বের করতে হবে, ডিভাইডেড বাই 100। এই দুটো যোগফল আমার কতর সাথে সমান হবে না 570 হলো। তাহলে এখান থেকে আমি কি কমন পাচ্ছি, এখান থেকে আমি কমন পাচ্ছি এই দুটো শূন্য সকলেই ক্যান্সেল আউট হয়ে যাবে, কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকছে 25 4 100, তাই তো, টি প্লাস 5 8 90 টি সমান হচ্ছে 570। তাহলে এখান থেকে 100 আর 90 যোগ করলে 190 টি সমান হচ্ছে 570 বা টি হচ্ছে 570 ডিভাইডেড বাই 190 অর্থাৎ 3। তাহলে আমার টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ডের জন্য বেরোলো, টাইম পিরিয়ড বেরোলো 3 ইয়ার্স। এটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই প্রশ্ন এরকম কিন্তু এসএসসি স্টাফ সিলেকশন কমিশনেও আছে, বিসিএস বা মেন্সেও এসেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে, প্রবলেম সলভিং ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো।